জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স যারা 2027-এ ভর্তি পরীক্ষা দিবা তাদের ভর্তি পরীক্ষা কবে হবে? অবশ্যই ভর্তি পরীক্ষা অনেকটা পিছিয়ে যাচ্ছে। তবে এতে তোমাদের জন্য খুব বেশি সুখবর না। কেননা তোমাদের অনেক বিপদে পড়তে হবে। তোমরা অনেকেই জানো না জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর কি প্রশ্নে পরীক্ষা নিয়েছে। এবছর চেষ্টা করো পড়াশোনা সুন্দর মতো করার। যারা ভালো কলেজে ভালো সাবজেক্ট পেতে চাও তাদের পরিশ্রম অনেক করতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, তার সাথে ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে। এই হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, এখানে তোমাদের আপডেটগুলো দিবে। তাই এই ওয়েবসাইটে তোমরা অবশ্যই একটু মোবাইলে ব্রাউজিং করে রাখবা। এটা হচ্ছে তোমাদের appon.nu.edu.bd। আমি লিঙ্কটা ডিসক্রিপশন কমেন্টে দিয়ে দিব, সেখান থেকেও চেক আউট করতে পারো। এবার আসি ভর্তি পরীক্ষার ব্যাপারে কি রয়েছে। দেখো, ভর্তি পরীক্ষা তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে, আর তোমার এইচএসসি গ্রুপ সাবজেক্টের পরীক্ষা হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে ন্যাশনাল ইউনিভার্সিটি মিলবে না। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক টপ লেভেলের সাবজেক্ট আছে যেগুলো তোমরা ভর্তি হতে পারো। তবে গত বছর থেকে এবছর ভর্তি পরীক্ষা অনেকটা কঠিন হওয়ার সম্ভাবনা আছে। কঠিন হওয়ার সম্ভাবনা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয় 35 পাইতে হবে পাশ করার জন্য। ওই পাস নাম্বারটা তোমরা নর্মাল পড়াশোনা করলেও পেয়ে যাবা, যদি একটু ভালো করে পড়াশোনা করো। বাট তুমি যদি ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর এজন্য আমাদের একটা কোর্স আছে, অনার্স ভর্তি পরীক্ষার কোর্স। সেই কোর্সে জয়েন করলে তুমি সম্পূর্ণ বিষয় সাজেশন শিট পাচ্ছ, PDF 10,000। তোমরা বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 MCQ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করতে পারো। আমরা অনলাইন এক্সাম নিব তোমাদের কোর্সে, আমরা যেগুলো প্রোভাইড করতেছি আমার মনে হয় যে তোমাদের কোনো কোচিং করার দরকার নেই, কোনো বই কেনার দরকার নেই। সব কিছু আমাদের ওখানে এর থেকে বেশি পাবে। একটা বইয়ে কি অনলাইন এক্সাম পাবা? বইয়ে কি তোমরা হচ্ছে যে একটা বই বিগত সালে কয়টা কোশ্চেন পাবা, বা মডেল টেস্ট কয়টা পাবা? আমরা 10,000 কোশ্চেন, 12টা মডেল টেস্ট, 6 বছর বিগত সালে প্রশ্ন এবং অনলাইন এক্সাম সব পরীক্ষার যাবতীয় গাইডলাইন সব কিছু দিচ্ছি। সো ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার ওখানে যোগাযোগ করো। অলরেডি প্রায় 70-80 জন শিক্ষার্থী মাত্র 3-4 দিনের ব্যবধানে জয়েন হয়েছে। তোমরা জয়েন হয়ে যাও। এবার কথা বলি যে তোমাদের হচ্ছে যে এই যে ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে। ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ যে আমাদের কাছে আপডেট, তোমাদের রেজাল্ট অনেক পিছিয়ে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি বা শুরুতে তোমাদের রেজাল্ট দিবে। সো এক্ষেত্রে গত বছর রেজাল্ট দিয়েছিল অক্টোবরে, সেখানে আবেদন শুরু হয়েছিল নভেম্বরের 21-এ। বাট এই বছর আবেদন শুরুই হবে ডিসেম্বরে। আবেদন শুরু যদি ডিসেম্বরে হয়, ভর্তি পরীক্ষা হবে তোমাদের মার্চের দিক থেকে। মার্চের দিকে পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা এরপরও একটু হইতে পারে। বাট মার্চের আগে হওয়ার সম্ভাবনা কম, মানে ঈদের আগে আর পরীক্ষা হচ্ছে না, ঈদের পরেই পরীক্ষা হবে। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকেও সুযোগ দিতে হবে পরীক্ষা নেওয়ার। তারা পরীক্ষা নিবে, তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় নিবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় চেষ্টা করে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিয়ে একই সাথে পরীক্ষা নেওয়ার। তবে স্বাভাবিকভাবে সেটা হবে না, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিলে তারা যদি তাদের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে নেয়, অনেকে অ্যাটেন্ড করবে না, দেখা গেলো তাদের অনেক আসন ফাঁকা থেকে যাবে। সো এই জায়গায় তারা সকল স্টুডেন্টকে টানতে, ভালো ভালো স্টুডেন্টকে নিতে তারা একটু সময় নিবে। সো সবাই এই হচ্ছে কথা। সো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট করছো, এখনই থেকে দৈনিক 100, 150, 200 MCQ পড়া ট্রাই করো। পরীক্ষার আগে দেখবা যে প্রায় 10,000 MCQ, তো ওইটা পড়তে তোমার সময় লাগবে সর্বোচ্চ 2 মাস। তো 2 মাস যদি তোমার 10,000 MCQ পড়তে সময় লাগে, তুমি এরকম পরীক্ষার আগে টোটাল 2বার 3বার করে বই সিলেবাস কভার করতে পারবা। MCQ দেখবো যে পরীক্ষা হলে সবই কমন। কেমন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাইয়েরা। সকল অনেক ভালো থাকবা। কোর্সে জয়েন করবা, ডিসক্রিপশন কমেন্টে সব বিস্তারিত দেওয়া রইলো। আল্লাহ হাফেজ।